সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়, বুধবার লোহিত সাগরের উপকূলে ইলাতে ড্রোন এসে পড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছিল। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটি ইসরায়েলে তাদের দ্বিতীয় হামলা বলে দাবি করেছে গোষ্ঠীটি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন যে এই অভিযান চালানো হয়েছে বেশ কিছু সংখ্যক ড্রোন দিয়ে এবং উদ্দেশ্যও সফলভাবে সাধন হয়েছে। আল রাসরাস এবং বীরশেবায় ইসরায়েলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানান সারি। তবে ইসরায়েলের ইলাতে ইয়েমেনের এমন ড্রোন হামলা এটিই প্রথম নয়। এর আগে গত সপ্তাহেও ইসরায়েলে ইয়েমেনের এমন ড্রোন হামলা হয়েছিল। গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবির। তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে হুথি। ইসরায়েলও কি আর হামলা না চালিয়ে থাকে? তারা ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 142 জন। যদিও হতাহতের সংখ্যা নিয়ে নানা মত আছে, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর, নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং সামরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা সানায় হুথি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাঁটিতে শক্তিশালী আঘাত হেনেছি। আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় দাহবান বিদ্যুৎ কেন্দ্র এবং বেশ কয়েকটি আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। ইয়েমেনের বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সানার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চালানো হয়। হামলার সময় বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হুথির সামরিক প্রচারণা বিভাগ এবং অস্ত্র মজুতকৃত ক্যাম্পও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এদিকে বুধবার বিদ্রোহীরা ইসরায়েলের লোহিত সাগর তীরবর্তী বন্দরের শহর ইলাতে একটি হোটেলে ড্রোন হামলা দাবি করে। ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনে গুরুত্বপূর্ণ হুদায়দা বন্দরে 12 দফা বিমান হামলা চালায়। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের অক্ষশক্তিতে গাজার হামাস